সত্যি করে বলো তো, মাসের শেষ দিকে তোমার ওয়ালেটটা কেমন থাকে? ফাঁকা, নাকি এমন অবস্থা যে বাতাস ঢুকলেও সাউন্ড করে? আর ঠিক তখনই তুমি দেখো তোমার পরিচিত কেউ একজন চিল মুড়ে ঘুরে বেড়াচ্ছে, নতুন ফোন, নতুন স্টাইল, লাইফ একদম সেট। আর তুমি চা খাওয়ার আগে হিসাব করছো, আজ খরচ করলে কাল কি হবে। এই ফিলিংটা খুব বাস্তব, কিন্তু একটা কথা মনে রাখো, তুমি ব্যর্থ না, তুমি এখনো ঠিকভাবে শুরুই করনি। আজ আমি তোমাকে এমন 3টা রিয়েলিস্টিক ইনকাম আইডিয়া দেখাবো যেগুলো তুমি স্টুডেন্ট বা জবের পাশাপাশি শুরু করতে পারো। আর হ্যাঁ, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমার চিন্তাভাবনা বদলাবে, এটা গ্যারান্টি দিলাম। একটা কঠিন সত্য বলি, একটা ইনকামের উপর ডিপেন্ড করা রিস্ক। আজ চাকরি আছে, কাল নেই। আজ টাকা আছে, কাল খরচ হয়ে গেল। তুমি কি কখন ভেবেছো তোমার ইনকাম বন্ধ হয়ে গেলে 1 মাস কিভাবে চলবে? এই জায়গাটাতে স্মার্ট মানুষের চিন্তাভাবনা আলাদা। তারা একটাই রাস্তা ধরে হাঁটে না, তারা একাধিক রাস্তা তৈরি করে। আজকের দিনে শুধু পড়াশোনা ভালো হলেই হবে না, ফাইন্যান্সিয়াল স্কিলও থাকতে হবে। আমাদের যে প্রথম বিজনেস আইডিয়া সেটি হলো ট্রেন্ড ফ্লিপ বিজনেস। এই আইডিয়াটা খুবই সিম্পল, কম দামে জিনিস নিয়ে স্টেল করে বেশি দামে বিক্রি করা। তুমি কি খেয়াল করেছো মানুষ এখন প্রোডাক্ট না লুক কেনে? ধরো তুমি কোথাও থেকে 200 টাকার একটা ইউনিক টি শার্ট পেলে, তুমি সেটাকে সুন্দর করে প্রেজেন্ট করলে, ভালো ছবি তুললে এবং এটাকে 600 টাকায় বিক্রি করলে। এটা বিক্রি করা সম্ভব কেন? কারণ মানুষ কনভিনিয়েন্স আর স্টাইলের জন্য টাকা দেয়। এখন এটা করতে আর কি কি লাগবে? একটা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ভালো লাইটিং এর ছবি, ক্যাচি ক্যাপশন। শুরুতে 2টা সেল হলেও মাস শেষে ভালো একটা ইনকাম সাইট দাঁড়িয়ে যাবে, আর এটা আপনি তাড়াতাড়ি করতে পারেন। আমাদের দ্বিতীয় আইডিয়াটার নাম হচ্ছে স্কিল মিডলম্যান। এটা অনেকেই বুঝে না, সব কাজ নিজে করতে হবে না, তুমি শুধু কানেক্ট করলেই টাকা আসবে। ধরো কেউ ভিডিও বানায় কিন্তু এডিট করতে পারে না, আর কেউ এডিট করতে পারে কিন্তু ক্লায়েন্ট পায় না। তুমি মাঝখানে ব্রিজ, ক্লায়েন্ট থেকে বিল নিলে 4000 টাকা, ফ্রিল্যান্সারকে দিলেন 2500 টাকা, বাকিটা তোমার প্রফিট। এখানে তুমি বেসিক্যালি কাজ না করে কাজ ম্যানেজ করছো। এটা ছোট স্কেলে শুরু করে পরে টিম বানিয়ে অনেক বড় করা যায়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে কমিউনিকেশন, ডেডলাইন মেইনটেইন এবং ট্রাস্ট বিল্ড করা। আমাদের শেষ এবং 3 নম্বর আইডিয়াটা হচ্ছে লোকাল ফুড হস্টেল। এই আইডিয়াটা অনেক আন্ডাররেটেড। খাবারের ব্যবসা, সবাই ভালো খাবার চায় কিন্তু সব জায়গায় ভালো খাবার পায় না। ধরো তোমার এলাকায় রাতে ভালো খাবার পাওয়া যায় না, তুমি সিম্পল মেনু নিয়ে শুরু করতে পারো, খিচুড়ি, ডিম, হালকা খাবার। শুরুতে তুমি এটা কাছাকাছি ডেলিভারি দিতে পারো। মানুষ এখন হেলথ নিয়ে কনসিয়াস, একটু ভালো খাবারের জন্য এক্সট্রা টাকা দিতে রাজি। শুরু করতে বড় ইনভেস্টমেন্ট লাগে না, তোমার কিচেনই তোমার সেটআপ। আর এটা করতে অনেক বেশি কষ্ট হয় না, শুধু সাধারণ জ্ঞান থাকলে এবং হালকা পাতলা রান্না শিখলে তাইতে হবে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, প্রথম দিনেই সাকসেস আসবে না। তুমি শুরু করলে মানুষ আসবে, বলবে এইটা দিয়ে কিছু হবে না, কিন্তু রিমেম্বার, যারা শুরু করে তারাই জিতে, যারা ভাবে তারা শুধু ভাবেই। কনসিস্টেন্সি ইকুয়াল গেম চেঞ্জার, এই কথাটাই সবসময় মাথার ভিতর ঢুকিয়ে রাখতে হবে, তাহলে আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না। শেষে একটা কথা, তোমার লাইফ চেঞ্জ করার রেসপন্সিবিলিটি শুধু তোমার। ছোট করে শুরু করো, কিন্তু থেমে যেও না। আজ একটা ডিসিশন নাও, তুমি কি সেম থাকবে নাকি ইমপ্রুভ করবে। এখন এটা সবকিছু তোমার উপর। তুমি যদি এটাকে চাও সামনে এগিয়ে নিতে, তাহলে সবকিছু সম্ভব। আর তুমি যদি অল্পতে হাল ছেড়ে দাও, তাহলে তোমাকে দিয়ে কিছু সম্ভব না। কমেন্টে লিখো তুমি কোন আইডিয়া দিয়ে শুরু করতে যাচ্ছ।